বিশ্বাস করেন কেউ আমাদের একটাবার খোঁজ খবরও নেয় না। চোখের জল মুছতে মুছতে আকুল কণ্ঠে কথাগুলো বলেছিলেন ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান। বরেণ্য এই অভিনেতার জন্ম 10 সেপ্টেম্বর। বেঁচে থাকলে হয়তো ভক্ত অনুরাগীদের ভালোবাসায় 88 বছরে পা দিতেন তিনি। পর্দায় অসাধারণ খল চরিত্র কিংবা নিখাদ হাসির অভিনয়ে মাতানো এই মানুষটি বাস্তব জীবনে ছিলেন ভীষণ ধার্মিক। এ পর্যন্ত 11 বার পবিত্র হজ পালন করেছিলেন, আর সুস্থ থাকলে হয়তো আবারও যেতেন মক্কা ও মদিনার টানে। জীবনের দীর্ঘ সময় অভিনয়কে সঁপে দিলেও দিন শেষে পরিবারের জন্য সঞ্চয় বলতে তেমন কিছুই রেখে যেতে পারেননি তিনি। বর্তমানে তার পরিবারের অবস্থা বেশ করুণ ও কষ্টের। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রয়াত এটিএম শামসুজ্জামানের পরিবারের বর্তমান অবস্থা এবং তার জীবনের কিছু না বলা গল্প নিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, যাকে এক নামে সবাই চেনে এটিএম শামসুজ্জামান হিসেবে, তিনি একাধারে ছিলেন কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও শক্তিমান অভিনেতা। 50 বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় 400টিরও বেশি সিনেমায় অভিনয় করে তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তবে রূপালী পর্দার এই হাস্যোজ্জ্বল মানুষটির জীবনের শেষ অধ্যায়টি কেটেছে চরম কষ্টে। দীর্ঘ অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল তাকে, জানিয়ে তার মনে ছিল গভীর অভিমান ও হতাশা। সারা জীবন অভিনয় করে যা উপার্জন করেছিলেন তার প্রায় পুরোটাই শেষ হয়ে যায় চিকিৎসার পেছনে। এমনকি মৃত্যুর আগে চিকিৎসার খরচের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাতে হয়েছিল এই মহান শিল্পীকে। পরবর্তীতে 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 10 লাখ টাকার অনুদান দেওয়া হয়। সে সময় গ্যান্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকা এটিএমের মেয়ে কোয়েলের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। তবে তার প্রয়াণের পর পরিবারের দিনগুলো আরও কঠিন হয়ে উঠেছে। সংসারের অভাব অনটনের কথা বলতে গিয়ে স্ত্রী রুনি জামান ক্ষোভ আর আক্ষেপ প্রকাশ করে বলেন, উনি চলে গেছেন মাত্র কয় বছর হলো, আর এই অল্প সময় সবাই তাকে ভুলে গেল। পরিবারের কথা তো ছেড়েই দিলাম, বিশ্বাস করেন মিডিয়ার কেউ বা কোনো সাংবাদিক আমাদের খোঁজ নিতে আসেনি, তার মৃত্যুবার্ষিকীতেও কেউ স্মরণ করল না। রুনি জামান জানান, জীবদ্দশায় যার বাসায় প্রতিদিন নাটক ও সিনেমা অঙ্গনের মানুষের যাতায়াত ছিল, আজ তার মৃত্যুর পর সেই মানুষদের একজনকেও পাশে পাওয়া যায় না। বেঁচে থাকতে অসুস্থ অবস্থায় যারা খোঁজ রাখতেন, মানুষটা মারা যাওয়ার পর সাথে সাথেই যেন সবার প্রয়োজন ফুরিয়ে গেল। চলচ্চিত্রের পেছনে নিজের পুরো জীবনটা ঢেলে দেওয়ার পরও এমন অবহেলা মেনে নেওয়া সত্যিই কষ্টের। পরিবারের এমন দুর্দিনের কথা এটিএম শামসুজ্জামান জীবিত থাকতেই বুঝতে পেরেছিলেন। স্ত্রী রুনি জানান, আজ আমাদের এই দিন দেখতে হবে তা শামসুজ্জামান অনেক আগেই বুঝেছিলেন। যাদের উনি মানুষ বানিয়েছিলেন, জীবনের সেরা সময়টা দিয়েছিলেন, তারা আজ খবর নেয় না। মারা যাওয়ার আগেই উনি সিনেমা জগতের কাছের মানুষদের আসল রূপ দেখে গিয়েছিলেন। অভিনয়ের শুরুতে এবং জীবনের মাঝপথেও এটিএম শামসুজ্জামানের আর্থিক টানাপোড়েন ছিল। চলচ্চিত্র শিল্পী সমিতির মিটিংয়ের সহকর্মীদের খাওয়ানোর মতো পর্যাপ্ত টাকা না থাকায় রুনি জামান নিজেই বাসা থেকে খাবার রান্না করে পাঠাতেন। আনোয়ার হোসেন, হাসান ইমাম, মুস্তফা, রাজীব কিংবা মিজু আহমেদের মতো তারকাদের নিয়ে সে সময়ের মিটিংগুলোতে যেন পরিবারের একটি পরিবেশ তৈরি হতো। শিল্পী সমিতি ও চলচ্চিত্রের সম্মান বাড়াতে যিনি সারা জীবন ভেবেছেন, মৃত্যুর পর সেই সমিতির কাউকেই পাশে পায়নি তার পরিবার। তবে ইন্ডাস্ট্রির মানুষ ভুলে গেলেও সাধারণ ভক্তরা কিন্তু প্রিয় অভিনেতাকে ভুলেননি। জুরাইন কবরস্থানে এখনও প্রতিদিনই ভক্তরা ভিড় করেন তার মাগফিরাতের জন্য দোয়া করতে। স্ত্রী রুনি জামান স্মৃতিচারণ করে বলেন, এটিএম শামসুজ্জামান হয়তো জানতেন মৃত্যুর পর তাকে নিয়ে লোক দেখানো ভালোবাসা দেখানো হবে, তাই তিনি আগেই বলে গিয়েছিলেন, আমার মরদেহ যেন ঘর থেকে এফডিসিতে না যায়, সরাসরি যেন জুরাইনে দাফন করা হয়। তিনি জানতেন দিন শেষে সাধারণ ভক্তদের ভালোবাসাই তার আসল সম্পদ। মৃত্যুর আগে একটি সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেছিলেন এটিএম শামসুজ্জামান। তিনি বলেছিলেন, সারা জীবন শুধু পেটের টানে ও টাকার জন্যই অভিনয় করে গেলাম। এতে কোনো সৃষ্টিশীলতা ছিল না, মাথায় সবসময় খাওয়া পড়ার চিন্তা ছিল। যদি আরেকটা জন্ম পেতাম তবে আবারও অভিনয় জগতেই আসতাম, তবে সে জীবনে পেটের চিন্তা করতাম না।
নিজেকে উজাড় করে মনের মতো সাহিত্য নির্ভর চরিত্রে অভিনয় করতাম। সারা জীবন তো শুধু ভাড়ামিই করে গেলাম। তিনি আক্ষেপ করে আরও বলেছিলেন, বড়লোকের ছেলে হলে হয়তো নিজের মনের মতো সাহিত্য ভিত্তিক গল্পে অভিনয় করতে পারতাম, যা আর্থিক অভাবের কারণে সম্ভব হয়নি। 1943 সালের 10 সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন এই মহান শিল্পী। তার পৈতৃক বাড়ি লক্ষ্মীপুর জেলার ভোলাকোটে হলেও থাকতেন ঢাকার দেবেন্দ্রনাথ দাস লেনে। 2019 সালের 26 এপ্রিল গুরুতর শ্বাসকষ্ট নিয়ে আজকরালী হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অস্ত্রোপচার ও দীর্ঘ 50 দিন চিকিৎসার পর তাকে পিজি হসপিটালে স্থানান্তর করা হয়। এরপর আর কোনো দিন শুটিং ফ্লোরে ফেরা হয়নি তার। দীর্ঘ লড়াই শেষে 2021 সালের 20 ফেব্রুয়ারি কোটি ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নেন এই কিংবদন্তি। সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের এই কালজয়ী অভিনেতা এটিএম শামসুজ্জামানকে আপনার কেমন লাগতো? তার অভিনয় কি আপনিও মিস করেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। এমন আরও বিনোদন ও জীবনভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।